হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ডিমের কারি। সাধারণত আমরা যেইভাবে ডিমের কারি খেয়ে থাকি এটা কিন্তু একদম সেরম না, একদম অন্যভাবে আজকে আমি ডিমের কারিটা বানাবো। তো এই ডিমের কারি বানানোর জন্য ডিমটাকে তো আগে সেদ্ধ করেই নিতে হবে। তো সেই জন্য আমি 4টে ডিম নিয়েছি এই ডিমের কারিটা বানানোর জন্য। তো 4টে ডিম এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নেব, তাহলে ডিমটা সেদ্ধটাও খুব ভালো হবে আর ডিমটা ফেটে যাবে না, আর খোসাটা ছাড়াতেও ভীষণ সুবিধে হবে। সেই জন্য সামান্য নুন দিয়ে ভালো মতো করে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ডিমটাকে আমি এখন ছাড়িয়ে রাখবো ঠান্ডা করে। এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে ভাজতে হবে। তো দেখুন পেঁয়াজ কুচিটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেশ কয়েক কোয়া রসুন আর দেব কিছুটা টুকরো করে কেটে রাখা আদা রসুনটাকে কিন্তু আমি রসুনটা তো গোটাই আছে আর আদাটাকে আমি টুকরো করেছি। তো এই রসুন আর আদাটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা, ওটাকেও আমি একই সাথে এরকমভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ সব কিছু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিলাম বেশ কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা কিশমিশ। এখন এই কাজু বাদাম আর কিশমিশটাকেও ভেজে নেব। তার মধ্যে আমি দিলাম কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিলাম। তো সব কিছু এখন নেড়েচেড়ে ভেজে নেব। তবে কাজু আর কিশমিশটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ভেজে নেব না, এতে কাজু কিশমিশটা পুড়ে যেতে পারে। সেই জন্য অল্প কিছু টাইম কিন্তু আমি ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি এটাকে তুলে রাখবো। তো সব কিছু আমি এখন তুলে মিক্সির জারে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। তার মধ্যে আমি দিচ্ছি এখানে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম প্রথমেই, সেই ডিমটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সেটাই এখন ভাজতে দিচ্ছি। ভেজে নেওয়ার জন্য সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে ডিমের সুন্দর একটা লালচে কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে। তো ডিমটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে তুলে রাখছি। এখন এই কড়াইতে আমি দেব কিছুটা সরষের তেল। খুব বেশি সরষের তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু পেঁয়াজ রসুন এগুলো আমি আগে থেকে তেল দিয়ে ভেজে রেখেছিলাম, সেই জন্য সামান্য পরিমাণ সরষের তেল দিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই পেঁয়াজ রসুন আদা কাজু কিশমিশের যে পেস্ট করে রেখেছি আমি ভেজে নেওয়ার পর ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন ওই পেস্টটার মধ্যে আমি দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এর আগে যখন পেঁয়াজটা ভেজেছিলাম ওখানেও কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং সেটাও কিন্তু একই সাথে পেস্ট হয়েছে। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা মিডিয়ামে আঁচে রেখে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। যতটা ভালোভাবে কষানো হবে এই রান্নাটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা থেকে কিছুটা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা একটা কারি হবে, মানে গ্রেভি থাকবে কিছুটা, তো সেই বুঝে জলটা দিয়েছি। আর যখন আরও ঝোলটা ফুটবে তখনও কিন্তু কিছুটা জল কমে যাবে, তো সেই বুঝে আন্দাজ করে কিন্তু জলটা দিতে হবে।
তো জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নুন আর হলুদ দিয়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু আগের থেকে কিছুটা কমে এসেছে এবং খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, তাহলে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে। তো গরম মশলাটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালোভাবে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা সার্ভ করেছি দেখুন। আর এই ডিমের কারিটা কিন্তু আপনারা ভাত দিয়ে তো খেতেই পারবেন, তার সাথে পোলাও বলুন বা ফ্রায়েড রাইস এসবের সাথেও কিন্তু খুব ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে ডিমের এই রেসিপিটা। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।